অঙ্কিত কই কই রে ছোট্ট বাবু কই রে? তুমি কি করো তুমি? খেলা করতেছো? তুমি খেলা করো বাবু রে? তুমি কি করো? কই তাই 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 হ্যালো করো, হ্যালো, টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা, বাই বাই বলো, বাই 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 কই বলো, বলো বাই বাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজ সকাল থেকে নয়, আজ রাত থেকেই ব্লগটি শুরু করছি। তো সারাদিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দিন তো চলেই গেছে। তো তোমাদের বলেছিলাম না যে আমার ফোনে এরকম কাজ করছে না, ভিডিও করতে পারছি না, একেবারে মেমোরি ফুল হয়ে রয়েছে। তো একটা ভিডিও করলে সেটা না আপলোড করা পর্যন্ত আর একটা করতে পারি না। তো খুবই সমস্যা হচ্ছে আমার ভিডিওগুলো করতে, এর জন্য সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি যতক্ষণে না আগের দিনের ভিডিওটা আপলোড করতে পেরেছি। তো এখন রাত থেকেই ব্লগটি শুরু করছি, যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তো দেখতেই পেলে খোকাবাবু খেলা করছে, আর এদিকে তোমাদের দাদাভাই এখন রাত্রেবেলা মাঠ থেকে কি নিয়ে এসেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর ব্লগটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে দেখো এখানে এনে রেখে দিয়েছে, তো চলো এখন দেখা যাক এর ভিতর কি আছে। এই যে দেখো কত মাছ, পুঁটি মাছ, চুচড়ো মাছ, সব রকম মাছ ধরে নিয়ে এসেছে। তো চলো এখন ঢেলে দেখাই, ঝুড়িতে ঢেলে দিই। দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ। তো এগুলো তো বাজারেও কিনতে পাওয়া যায় না তেমন। অনেকগুলো মাছ পেয়েছে, পুঁটি মাছ আর হচ্ছে চুচড়ো মাছ। এই যে দেখো শাক দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে মাছগুলো খেতে। তো এই যে দেখো অনেকগুলো মাছ পেয়েছে, 500 হয়ে যাবে। অনেকটা মাছ পেয়েছে, পুঁটি মাছ আর এই যে চুচড়ো মাছ। তো এখন আমি মাছগুলো কেটে নেব, তারপর রাতের বেলার খাবার রান্না করতে হবে। চলো এখন আমি মাছগুলো ফটাফট করে কেটে নিই। আর এদিকে মশা তো খেয়ে নেবে, এত মশা হয়েছে, ঠান্ডা পড়ছে কিন্তু মশা একদমই কম হয়নি। তো এখন আমি এই যে দেখো মাছগুলো বসে বসে ঘরের ভিতর বসেই মাছগুলো কেটে নিচ্ছি। তো কি করব বলো, এক তো রাতের বেলা, বাইরে অন্ধকার, আর তারপর আছে মশা। সেজন্য আমি এই যে বারান্দাতে একটা কাগজ পেতে নিয়েছি, নিয়ে বসে বসে এখন মাছগুলো কেটে নিচ্ছি, তারপর ধুয়ে নিয়ে আসবো। তো এমনিতেই রান্নাঘরটাতে অনেকটাই জায়গা ছোট, তো সেজন্য আমি গ্যাসটাকেও ঘরের ভিতর রেখেছি। বা এইখানে যদি রাখি তো একদমই বসার জায়গায় থাকে না, কোথায় বসে ভাত খাবো আর কোথায় বসে রান্না করব, তো খুবই অসুবিধা হয়। সেজন্য গ্যাসটাকে আমি ঘরের ভিতর রেখে দিয়েছি। ঘরে বসে বসে ওইখানে তেমন কিছু তো রান্না করা হয় না গ্যাসে, শুধু ছেলের খাবারটা বানাই, ছেলের দুধটা গরম করি, বাস এগুলোই করি। এই যে দেখো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। যেহেতু এখন মাছগুলো ভাজি করে রেখে দেবো সকালবেলা তরকারি রান্না করার জন্য। আর এদিকে যে আটা মেখে নিয়েছি, রুটি বানাতে হবে, রুটি বানাবো এখন। তো আটা মাখা হয়ে গেছে, তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো ঠান্ডার সময় একদিকে রুটি গরম গরম বানালে আর একদিকে গরম গরম খেলে বেশ ভালোই লাগে। এদিকে রুটি বানানো চলছে আর ওদিকে রুটি খাওয়া চলছে।
তো জানো তো বন্ধুরা, আমাদের এদিকে রান্নাঘরেও জায়গাটা অনেক কম হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে মানে রান্নাঘর তো না, এটা হচ্ছে বারান্দাতেই আমি উলন খুঁজে সেখানেই রান্নাটা করি। তো অনেকটাই জায়গা কম, অনেকটাই ছোট, সব জিনিসপত্র রাখলে বসারও জায়গা থাকে না। প্যান্ট খুলে দেছে রে, ঠান্ডাতে প্যান্ট নেই, মাথায় টুপি নেই। ও কি খাচ্ছ? রুটি না খেয়ে ঢাকন খাচ্ছ? ঢাকন খায় না বাবা, খায় না, ওগুলো খায় না, ফেলে দাও। গরম রুটি হোম ডেলিভারি হয়ে যাচ্ছে। ঢাকন খায় না। তো এদিকে দেখো মেয়ে আমাকে রুটিটা বেলে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর রুটিগুলো ফুলছিল। রুটি যখন মানে ভালো করে ফোলে তো তখন রুটিগুলো খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে একেবারে বালিশের মতন হয়ে গেছে। তো খুবই সুন্দর রুটিগুলো ফুলছিল, প্রতিটা রুটি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিল। এই যে দেখো এটাও ফুলে যাচ্ছে। তো মেয়ে বললো মা দাও আমি একদিক দিয়ে বানিয়ে দিই, বেলে দিই, আর তুমি একদিক দিয়ে মানে রুটিগুলো সেঁকে নাও, ওদিকে আবার মাছগুলো রয়েছে ভাজতে হবে। তো সেজন্য আমি মেয়েকে বললাম ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখো অঙ্কিত কিভাবে বসে বসে রুটি খাচ্ছে, পার পরে পা তুলে দিয়েছে। এই যে পার পরে পা তুলে দিয়ে এই যে বসে বসে রুটি খাচ্ছে। তো মাথায় টুপি ছিল, টুপি টেনে খুলে দিচ্ছে, যতবার টুপি পরানো হচ্ছে ততবার খুলে ফেলে দিচ্ছে। আর তো পিসাব করেছে সেজন্য প্যান্টও খুলে দেওয়া হয়েছে। তো এইভাবেই বসে বসে এই যে এক পার পরে আর এক পা তুলে দিয়ে তারপরে যে রুটি খাচ্ছে থালা কোলের পরে রেখে। অঙ্কিত হ্যালো, এদিকে তাকাও, এই যে কই বাবু। তো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। তো এদিকে এই যে দেখো আমি কড়াইটাও গরম করে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভাজি করব। তো মেয়ে বলল মা ভাত রয়েছে, তো কিছু মাছ ভাজি করো, ভাত দিয়ে সবাই মিলে খাওয়া যাবে, আর কিছু ভেজে রাখো, সকালবেলা তরকারি রান্না করা যাবে। তো সেজন্য আমি কিছু মাছও মানে এখন খাওয়ার জন্য ভেজে নেব, আর কিছু রেখে দেব সকালবেলা খাওয়ার জন্য। তো এই যে দেখো কড়াই তেলও ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো গরম গরম মাছ ভাজা, লঙ্কা ভাজা আর হচ্ছে গরম ভাত খেতে কার না ভালো লাগে বলো। আর তারপরে যদি হয় হচ্ছে মাঠের মাছ, পুঁটি মাছ সঙ্গে সঙ্গে এনে ভেজে খাওয়া এত ভালো লাগে। তো যারা খায় তারাই বোঝে, তাই না? তো আমি এই যে দেখো মাছগুলো ভালো করে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি, একসঙ্গে সবগুলো দিলে আবার ভেঙে যাবে, কাঁটা বেরিয়ে যাবে, সেজন্য। তো বন্ধুরা এই যে দেখো দুপুরবেলা ঘুগনি রান্না হয়েছে। তো এখন এই ঘুগনি দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হবে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমিও পুরো ভিডিওটা দিতে পারছি না, সেজন্য আমারও খুবই খারাপ লাগে যে কবে আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই যে খাচ্ছে ঘুগনি আর রুটি, আর আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর অঙ্কিতকে নিয়ে গেছে, অঙ্কিতের দিদা খুব বিরক্ত করছে, খেতে দিচ্ছে না, সেজন্য কাকিমা এসে নিয়ে গেছে। তো বন্ধুরা আমিও খেতে বসে গেছি। তো আমি এই যে দেখো ভাত গরম করে নিয়েছি, সকালবেলার ভাত, আর এখানে নিয়েছি মাছ ভাজা। তো এখন এই গরম ভাত আর মাছ ভাজা খাবো, আর একটা রুটি খাবো। এই যে দেখো মাছ ভাজার সঙ্গে হচ্ছে ভাজা লঙ্কা দিয়ে এখন আমিও খেয়ে নিচ্ছি। ওদিকে ছেলে খুব বিরক্ত করছে, আগ লাগায় ঘুরে বেড়াচ্ছে, ওকে ঘুম পাড়াতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, আর এখানে ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো কাকিমা নিয়ে গেছিলো, কাকিমার কাছেই ও ঘুমিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও মশারির ভিতর চলে গেছে, এখন শুতে হবে। আর এদিকে এই যে দেখো অনেকটা ঘুগনি বেঁচে গেছে। তো এই ঘুগনিটা এখন নিয়ে যাব মায়ের কাছে ফ্রিজে রাখতে, মায়ের বাড়ি যেতে হবে এখন। তো কাল সকালে ফিরে খাওয়া যাবে। তো অনেকটা ঘুগনি বেঁচে গেছে, এখন এটা রাখতে যেতে হবে ফ্রিজে।
তো বন্ধুরা দেখতেই পেলে অনেকটা ঘুগনি বেঁচে গেছে, তো ওটা এখন রাখতে যাব ও বাড়িতে, বাবার বাড়িতে। তো এ ঘরে তো আমার ফ্রিজ নেই, তো বাইরে থাকলে ঘুগনিটা খারাপ হয়ে যাবে, সকালবেলা ফেলে দিতে হবে। তো সেজন্য আমি এখন ও বাড়িতে ফ্রিজ আছে, রেখে আসব। তো এদিকে মোবাইলেও চার্জ নেই, তো চার্জে বসাবো। তো এখন আর ব্লগটি বড় করছি না, এ পর্যন্তই। তো দেখা হচ্ছে কাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।